অডিও ছাড়া একটা ভিডিও তার সম্পূর্ণ মনের ভাব বা অর্থ কোনো কিছু প্রকাশ করতে পারে না। তাই মাইক্রোফোন ছাড়া কন্টেন্ট ক্রিয়েশন প্রায় অচল। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনটা খুবই ফাস্ট পেসে মুভ করছে। তাই এই জায়গাটাতে এমন একটা মাইক্রোফোন আসলে দরকার, যেটা দেখলেই মনে হবে অসম্ভবকে সম্ভব করে ফেলছে বিজ্ঞানীরা। এবং প্রয়োজন ছিল বলে গত 3-4 বছরে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে, যে মাইক্রোফোনের সব থেকে বেশি রেভলিউশনাইজ চেঞ্জ বা আইডিয়া ইমপ্লিমেন্টেশন হয়েছে। যেমন আগে আমরা মাইক্রোফোন বলতেই বুঝতাম বাল্কি কোনো একটা জিনিস যেটা আমার সামনেই বসে থাকবে, এটার সাথে একটা বিশাল বড় তার থাকবে। কিন্তু বর্তমানে দেখেন মাইক্রোফোনের অবস্থা এমন যে এটা প্রায় অদৃশ্য, কিন্তু সেম লেভেলের কোয়ালিটি প্রোভাইড করতেছে। এইটাই মুহূর্তে ট্রেন্ডের টপে। সো এই ট্রেন্ডে বয়া তাদের অল ইন ওয়ান সলিউশন টাইপ যে জিনিসটা নিয়ে আসছে, আমার এখানে দেখতে পাচ্ছেন বাটনের মতো, এটাতে এআই নয়েজ ক্যান্সেলেশন আছে এন্ড এটার নাম বয়া লিঙ্ক 3। আজকে আপনাদের জন্য থাকছে একটা গিভওয়ে। এই ব্যাপারে বিস্তারিত ভিডিওটার অন্য প্রান্তে পাবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের সাথে বয়লিং 3 দিয়ে কথা বলতেছি। এই জায়গাটা মাউন্ট করছি এবং এটা মোটামুটি রিজনেবলি ক্লোজ টু মাই মাউথ। তো এই মুহূর্তে এআই অফ করা আছে। এটাতে এআই যে নয়েজ ক্যান্সেলেশন ইফেক্ট, সেটা অবশ্যই আমরা একটু পরে অন করে শুনবো। তার আগে আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট, খুবই সফট একটা এনভায়রনমেন্ট। এখানে ন্যাচারাল কিছু নয়েজ আছে, সবই পাখির ডাক, এটা সেটা। তো এইটুকু নয়েজ মাইক্রোফোন বাই ডিফল্ট সব নয়েজ ক্যাপচার করে না, অল্প নয়েজই ক্যাপচার করে। এটা অন করি, ভেরি ইজি। জাস্ট এক ক্লিকেই এটা অন হয়ে যায় এবং এলইডির কালারটাও চেঞ্জ হয়। এখানে কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। এটা যখন এআই অফ থাকে তখন নীল থাকে। তো এখন হচ্ছে নয়েজটা কেমন রিমুভ হইলে এবং আমার সাউন্ড কেমন শুনতে পাইতেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আই হোপ ভালোই এটা নয়েজ ক্লিয়ার করতে পারবে। এই ধরনের নয়েজ এনভায়রনমেন্টটা আসলে লো লেভেলটা সেট করাই বেটার, কারণ নয়েজ ক্যান্সেলেশন যত বেশি স্ট্রং করবেন অডিওটাও তত বেশি আসলে রোবোটিক হয়ে যায়, শুনতে ভালো লাগে না আর কি। এআই নয়েজ ক্যান্সেলেশন অন অফ করা খুবই সহজ। একটা প্রেস করে এঙ্গেজ হয়ে যেতে পারবেন। এই যে এলইডি কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখন কোন মোডে আছেন। এখানে বয়া তাদের নিজস্ব ডেভেলপড এআই মডেল ইউজ করেছে, যেখানে তারা দুটো স্টপ রেখেছে। একটা হচ্ছে লো লেভেলের, যেটা -15 ডেসিবেল পর্যন্ত ইফেক্টিভনেস, এবং আরেকটা হচ্ছে হাই লেভেলের, যেটা হচ্ছে -40 ডেসিবেল পর্যন্ত। তো আপনার আশেপাশে যদি অনেক বেশি নয়েজ থাকে, আপনারা -40টা ইউজ করার ট্রাই করবেন। আর যদি খুবই সামান্য নয়েজ থাকে, অল্প, তাহলে আপনারা লো লেভেল অর্থাৎ -15 ডেসিবেলটা ইউজ করে দেখতে পারেন। স্বাভাবিকভাবেই এই লো লেভেলের নয়েজ ক্যান্সেলেশনের যে ফাইনাল অডিও আউটপুট, এটা আমার কাছে বেটার লেগেছে কম্পেয়ার টু যে 40 ডেসিবেল বা হাই লেভেলে যে প্রোফাইলটা আছে সেটা। তাও চলেন আমরা একটু দেখি যে নয়েজ ক্যান্সেলেশন লেভেলটা ফুল দিলে অডিওর কি অবস্থা হয়। সো গাইজ, এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি, এই জায়গায় প্রচুর পরিমাণে নয়েজ। তবে এটার এআইটা এই মুহূর্তে আমি স্ট্রং মোডে দিয়ে রাখছি। সো স্ট্রং মোডে নয়েজ ক্যান্সেলেশনটা কেমন কাজ করে সেটা আমরা এখন দেখবো। সো কাজটা খুবই সিম্পল, একটা বাটন প্রেস করলেও এই তো সবুজ কালার হয়ে গেছে। এখন আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডে আছি। রিভিউ তুমি এই সাইডটা দেখাতে পারো, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আছে, হর্ন, মানুষের আওয়াজ, এই প্রচুর কেওয়াজের মধ্যে আই হোপ আমার ভয়েস গুলো ভালো মতো শোনা যাইতেছে। এই ধরনের সিচুয়েশনে আই হোপ সিগন্যাল কোনো ইস্যু করবে না এই মাইক্রোফোনটা, এবং আমি আমার টেস্টিং এ যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। এর থেকেও বেশি ক্রাউডেড এরিয়াতে ছিলাম, সেখানেও ভালো পারফরমেন্স করেছে। তবে ভয়েসটা একটু হালকা রোবোটিক শোনা যায় খুব বেশি স্ট্রং এআই মোডটা অন করলে আর কি। তো আপনাদের কাছে এটা সাউন্ডটা কেমন লাগতেছে এই মুহূর্তে নয়েজের মধ্যে আমাকে জানাবেন। এন্ড আরেকটা জিনিস, এদের এখানে পাওয়ার বাটনের মতো একটা বাটন দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলেশনের বাটনের উপরেই। ওটার একটা প্রেস করলেই, যেটাতে প্রেস করবেন মিউট হয়ে যাবে। কারণ হচ্ছে দেখেন আমি এখন দুইটা হাতে নিয়ে আসি, এটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমি এটা অফ করে দিছি, মানে মিউট করে দিছি, লাল ইন্ডিকেটর শো করতেছে। সো শুধু এটা কাজ করতেছে। আবার যদি এটাকে অন করে দিই, এখন ও একসাথে অডিও রেকর্ড করা শুরু করবে। দুইটা মাইক একসাথে কাছে রেখে রেকর্ড করলে অডিও কেমন শুনতে পাওয়া যেতে পারে আসলে এই জিনিসটা আমি দেখি নাই। এখন কেমন শুনতে লাগতেছে আপনারা আমাকে জানাতে পারেন। এই কেসের ভেতরে সবাই একসাথে থাকে। এখানে আপনারা দুইটা মাইক আর একটা রিসিভার দেখতে পাবেন। রিসিভারের এই মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি ইন্টারফেস। এই টাইপ সি ইন্টারফেসটা সাপোর্ট করে অ্যান্ড্রয়েড এবং আইওএস, অর্থাৎ শুধু স্মার্টফোন। আপনার যদি লাইটনিং পোর্টের দরকার হয় তাহলে এই জিনিসটা আলাদা কিনতে হবে। আর ক্যামেরা বডিতে কানেক্ট করতে 3.5 মিলিমিটার টিআরএস পোর্ট আছে। আর এটার জন্য একটা কেবল যেটা আপনার দরকার হবে, এটা বক্সে দেওয়া আছে। অথবা আপনারা এই পোর্টটাতে ইয়ারফোন লাগিয়ে লাইভ মনিটরিং করতে পারবেন। আমি বেশ কিছু ওয়্যারলেস ইয়ারফোন এক্সপেরিয়েন্স করেছি লাইফে, যেগুলোতে বেশিরভাগই দেখা যায় স্মার্টফোন ফোকাসড। ওইটাকে দেখা গেছে বড় কোনো ক্যামেরার বডিতে লাগানোর খুব একটা রাস্তা রাখা হয় না। বাট বয়া এই ইয়ারফোনের সাথে এই অপশনস গুলো রাখছে জাস্ট ইন কেস অর জাস্ট ইন ইমার্জেন্সি সিচুয়েশন, যাতে মাইক্রোফোন ইউজ করতে পারেন। আপনারা এই মাইক্রোফোনটা কিনলে সাথে আরো পাবেন একটা ক্যারিং পাউচ, মাইক দুটোর জন্য দুইটা উইন্ড মাফলার। আনফরচুনেটলি এই জিনিসটা এই মাইক্রোফোনের সাথে অ্যাটাচ রাখা অবস্থায় কেসে রাখা যায় না। তবে আপনি চাইলে কিন্তু এগুলো খুলে কেসের ভেতরেই সেট করে এইটার ঢাকনা ক্লোজ করতে পারবেন, সমস্যা নাই। এই জিনিসটা আসলে একটু বড়,
বক্স দেখে আমি আসলে যতটুকু আন্দাজ করছিলাম তার চাইতে আনবক্স করার পর দেখি জিনিসটা আসলে একটু বেশি বড় হয়ে গেছে। তবে সমস্যা নেই, এই জিনিসটা আপনি চাইলে সহজেই আপনার পকেটে বা ব্যাগে ক্যারি করতে পারেন। তাছাড়া বক্সে একটা গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট আছে এই মাইক দুটোর জন্য, দুটো ম্যাগনেটিক ক্লিপ। এই জিনিসগুলোর ম্যাগনেটের পাওয়ার খুবই স্ট্রং। জামার সাথে লাগানোর জন্য বাই ডিফল্ট এটার পেছনে একটা কিন্তু ম্যাগনেট আছেই। অ্যান্ড যে অ্যাক্সেসরিজ এর কথা বলতেছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইটা। আপনি চাইলে ম্যাগনেট দিয়ে এটাকে ক্লিপ সিস্টেমে কনভার্ট করে ফেলতে পারেন। এবং এই ম্যাগনেটের পাওয়ার উপর আমার মোটেও কোনো সন্দেহ নাই, বিকজ এটার আমি অলরেডি বেশ কয়েকটা ইভেন্টে নিয়ে গেছি, ট্রাই করছি, এবং সেক্ষেত্রে এই জিনিসটা আমার গায়ের সাথে লেগেছিল। ধাক্কাধাক্কির পরও সমস্যা হয় নাই। এই মাইকগুলোর সক্ষমতা হচ্ছে 48 কিলোহার্টজ এবং 24 বিট। অর্থাৎ আপনারা যখন অডিওটাকে প্রসেস করার জন্য কম্পিউটারে ঢোকাবেন, সেখানে প্রচুর পরিমাণে ডিটেলস এর হেডরুম পেয়ে যাবেন। সো আপনারা অডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক এডিট করতে পারবেন। একই সাথে এই মাইক্রোফোনগুলো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ সাউন্ড রেসপন্স করবে। ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল 115 ডেসিবল, আর সিগন্যাল টু নয়েজ রেশিও 85 ডেসিবল। এই প্যারামিটার গুলো এই মাইক্রোফোনটাকে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েশন বা মোটামুটি ভালো গ্রেডের কন্টেন্ট ক্রিয়েশনও ইউজ করার জন্য যথেষ্ট যোগ্য করে তুলেছে। আপনারা বয়া সেন্ট্রাল অ্যাপ দিয়ে এই জিনিসটাকে কানেক্ট করে নয়েজ লেভেল অ্যাডজাস্ট, অটো গেইন অন অফ, আর ইন্ডিভিজুয়াল কোনো মাইক মিউট বা আনমিউট এই কাজগুলো করতে পারবেন। ক্যামেরা অ্যাটাচ করলে ক্যামেরা অডিও গেইন কত রাখতে হবে তার একটা হেল্প লিস্ট কিন্তু নিচে পেয়ে যাবেন। আর ইকুয়ালাইজার পাবেন ভোকাল টিউন করার জন্য, যেটার কোনোটাই আমার আসলে ভালো লাগে নাই। এই জিনিসটা অফ রেখে বরং আপনারা ডিফল্ট অডিও রেকর্ড করে নেবেন, দেন হচ্ছে আপনার পছন্দ মতো প্রসেসিং করে নিলে আমার মনে হয় সব থেকে বেস্ট রেজাল্টটাই পাচ্ছেন। তাছাড়া এই মাইক্রোফোনটা আমার সিগন্যাল রেঞ্জ টেস্টিং এ খুবই ভালো পারফর্ম করেছে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে এটার সিগন্যাল কোয়ালিটিটা কিরকম এবং রেঞ্জ কতটুকু পায় সেটা একটু টেস্ট করে দেখাবো। আমি এই মুহূর্তে উল্টা ঘুরে আছি, সো মাইক্রোফোন আর রিসিভারের মাঝখানে আমার বডিটা একটা অবস্টেবল, এবং আমি টেস্ট করে যেটা দেখছি অলরেডি এরকম ডিস্টেন্সেও আসলে খুব ভালো পারফর্ম করে। একটা বিন্দু মিলি সেকেন্ডের জন্য আসলে সিগন্যাল ড্রপ করে নাই। সো সিগন্যাল স্ট্রেংথ খুবই ভালো। আর এত বড় ডিস্টেন্সে আসলে এই ধরনের মাইক নিয়ে হয়তো থিওরিটিক্যালি কেউ কাজ করবে না, বাট যদি চান আপনারা চাইলে এরকম বড় একটা ডিস্টেন্স কভার করেও কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। পার্সোনালি এই মাইক্রোফোনটাকে আমার কাছে খুবই ভালো লাগছে, মূলত এটা ফিচারের কারণে, যে এটাতে বেশ ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করা যাইতেছে, প্লাস এআই নয়েজ ক্যান্সেলেশনটাও বেশ ভালোই পারফর্ম করেছে। আমরা যারা আসলে টুকটাক কুইক কন্টেন্ট ক্রিয়েশন করি, ধরেন ট্রাভেল ব্লগস অথবা ডেইলি ব্লগ বা রান্নাবান্নার ভিডিও, তো এই ধরনের কাজ করতে গেলে প্রফেশনাল মাইক ইউজ করা বেশ ঝামেলাজনক অথবা কোয়াইট ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে দরকার এইরকম হ্যাজেল ফ্রি, ঝামেলা ফ্রি, তার ফ্রি একটা মাইক্রোফোন। সো এই ক্ষেত্রে সব ধরনের ক্রাইটেরিয়া এই ধরনের মাইক্রোফোনগুলো ফিল আপ করতে পারতেছে, প্লাস প্রফেশনাল অডিও পাওয়া যাইতেছে। সবকিছু মিলে উইন উইন সিচুয়েশন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম, এই জিনিসটা আমার কাছে আসছে বেশ কতদিন আগে, তখন এটার প্রাইসটা আমি দেখছিলাম যে প্রায় 14 সামথিং, বাট এখন দেখতে পাচ্ছি এই যে জিনিসটার প্রাইস মাত্র 10,500 টাকা। সো বর্তমানে এটা একটা কম্পিটিটিভ প্রাইসিং আইসা অবস্থান করতেছে। এই প্রাইস সেগমেন্টে আরো বেশ কিছু ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড বা লেস নোন ব্র্যান্ডেড মাইক্রোফোনগুলো বাজারে অবস্থান করতেছে। তাদের মধ্যে বয়া এই জিনিসটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আই থিঙ্ক এটা একটা গুড কম্পিটিশন, এবং যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একদম বেয়ার মিনিমাম বাজেটে একটা ভালো একটা প্যাকেজ খুঁজতেছেন, খেয়াল করে দেখেন এই জিনিসটা TWS এর মতো। এই মাইক্রোফোনগুলোর নিজেদের ব্যাটারি শেষ হয়ে গেলেও সমস্যা নেই, এই চার্জিং কেসে আপনি জিনিসগুলোকে রাখবেন, ওরা এখানে থাকতে থাকতে ফুল চার্জ হয়ে যাবে। মানে এত কনভিনিয়েন্ট একটা সলিউশন। সো মাইক্রোফোনের জগৎটা আসলে অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে। আজকের গিভওয়েতে পার্টিসিপেট করা খুবই সহজ আপনার জন্য। সিম্পল একটা কাজ, ভিডিওটা শেয়ার করতে হবে। যদি আপনারা এই মুহূর্তে ইউটিউবে আমাকে দেখতে থাকেন, অপশনসটা এখানে লিমিটেড। আপনাকে ফেসবুকে যেতে হবে, টেকভার্সের অফিসিয়াল পেজে যান, সেখানে গিয়ে আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন আপনার নিজের ওয়ালে। ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ বয়া V20 গিভওয়ে এবং হ্যাশট্যাগ টেকভার্স। একজন লাকি উইনার কিন্তু জিতে নিতে পারেন বয়া V20 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই ভিডিওটা পাবলিশ হওয়ার দিন থেকে আগামী 15 দিন পর্যন্ত আপনারা সময় পাবেন এই ছোট্ট কাজটুকু করার জন্য, এন্ড দেন র্যান্ডমলি একজন উইনার বাছাই করা হবে। এবং এই উইনার সম্পর্কে আপডেট কিন্তু আপনারা আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউবের যেই কমিউনিটি সেকশন আছে সেখানে জানতে পারবেন, এবং একই সাথে গ্লোবাল ব্র্যান্ডের পেজেও জানতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটি চেক করুন।